বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি ঘর থেকে বাইরে হয়েছি, কিছু আম দরকার আছে যে ঘরের জন্য, সেই জন্য আমি আড়তে যাইতেছি। আমার বন্ধুরা তো আছে সামনে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কোন আড়তে যাইতেছি এখন, শাহিন আলাউদ্দিন আর আমি আমরা রওনা দিয়েছি আড়তের দিকে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে বুঝতে পারবেন কোন আড়তে যাইতেছি বা কত করে আম নিতেছি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। আমরা এখন মকরপুর বাজার পার হইলাম। আসলে মকরপুর বাজার পার হওয়ার পরে রাস্তার যে ভিউটা ভাই, সেটা একবারে বোঝানোর মতন না, মানে খুবই সুন্দর। আমাদের নাঙ্গলকোটার লাকসামের যে একটা রাস্তা আছে, রাস্তাটা ভাই দেখলে মনটা জুড়ে যাবে। কারণ এই রাস্তার কথা যত বলবো তত কমই হবে, কারণ রাস্তাটা এমন একটা সুন্দর। রাস্তার দুই পাশে যেন গাছ লাগাইছে ভাই, আর মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে ভাই। আমরা এখন চলে আসলাম যে লাকসাম পৌরসভার যে কাঁচরাগুলো আছে ভাই, এগুলো আমি সম্পূর্ণ ইয়ে না হালায়। আর আমরা এদিকে কিন্তু যাতায়াত করতেছি, এত দুর্গন্ধ ভাই বলার মতন না। মানে দুর্গন্ধটা এত বেশি যে মানে কি যে কমু ভাই। এখানে হাতেরা যদি কোনো ব্যবস্থা করতে তো দুর্গন্ধটা কমার জন্য, তাহলে হয়তো মনে যাত্রীগণ বহুতটা ভালো হইতো। চান না এত দুর্গন্ধ পারা ভাই, কিছু করার নাই। আমি আর বন্ধু আলোদিন এমন ভাবে হিসেবে বসি ভাই, সে একটা ভালো লাগতেছে, কথা দিচ্ছি বুঝিনি, সে একটা ভালো লাগতেছে। তোমার ঠান্ডাটা লাগতেছে যে একটা বাবুরে কইতে করে না কইতে আমরা চলেছি রেল করাচিনের সামনে, যে আমরা এখন এই মুহূর্তে আছি রেল করাচিনের সামনে। বাবুরে এক বেটা চান না কত বড় বাঁশ লই হঠাৎ করে লই হদ দিছে। আর এদিকে হচ্ছে যে আমরা লাকসাম, আর এই সাইড হলো যে আমগো নাঙ্গলকোট। কথা এই মুহূর্তে আমরা আছি ঢাকা নোয়াখালী হাইওয়ে রোডের মধ্যে, কথা দিচ্ছি বুঝিনি। আর এই সাইড হলো যে পুরো নোয়াখালীর দিকে গেছে, যে রোডে যদি যান আপনারা নোয়াখালী যাইতে পারবেন। আর এটার দিকে হলো যে কুমিল্লা বা ঢাকার দিকে, আর আমরা যাবো সোজা বরাবর, এটা হচ্ছে গোলবাজারের দিকে। আর এই রোডটা হচ্ছে যে আপনার নোয়াখালী, আর এটা হচ্ছে যে লাকসাম, আর এটা হচ্ছে যে মনারগঞ্জ। আমরা কত কত চলেছি লাকসাম আমের আড়তে। আমি তুমি যে নামটা ভালো লাগে, যে আমগুন খাওয়া ভালো লাগবে, আমরা সেই আমগুলো লোম। আমরা তো চাইতেছি যে সাভারের যে রূপালী আমটা লোন, আমরা এখন সাভারের রূপালী আমটা কিন্তু চাইতেছি। অবশ্যই রূপালী আমটাই লোম। তো এই গেছে যে লাকসামের কালাম ট্রেডার্স এর সোহাগ ভাই, কথা দিয়েছে বুঝিনি। সোহাগ ভাই লগে আগের পরিচয়, খুব ভালো মানুষ কিন্তু সোহাগ ভাই। আর এই গেছে তো পারভেজ ভাই। তো তাকে আসলে আমের আড়ত আছে লাকসামের মধ্যে, কথা দিয়েছে বুঝিনি। আমের আড়ত আছে, ফাইগেরি আম বিক্রি করে মা বুড়ে বা আমগুলা হাটে গুটি দেখতেছি। আসলে এটা হচ্ছে যে লাকসাম জগন্নাথ দিঘির পশ্চিম পাশে নোয়াখালী রোডে, কথা দিয়েছে বুঝিনি। এটা কিন্তু আসলে ব্যস্ত, প্রত্যেকদিন সকালবেলা ব্যস্ত একটা জায়গা, ব্যস্ত একটা সড়ক। এখানে সবকিছুর আড়তে আছে। তো যারা যারা আপনাদের আড়তের কোনো মাল লাগবে, কাঁচা মাল লাগবে, আপনারা কলা বা ড্রাগন ফল, বিভিন্ন ফল কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা কিন্তু আরো ক্ষমা করে দিবেন, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আপনারা কিন্তু ছোট ভাইটারে কিন্তু ভুলিয়েন না। সবসময় লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই সামগা আম এটি আন্ডা লই লেছে, কথা দিচ্ছি বুঝি না। আমের রূপেলিয়াম, সাভারের রূপেলিয়ামটি আন্ডা লই লেলে নিজেরা ঘরে খাই ফেললাই। তো আসলে আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে, আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মধ্যে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আনাগুলো কত যেতে পারে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।